হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 2, সেট থিওরি। আজকের আমরা যে বিষয়টা দেখব তা হলো এই চ্যাপ্টার থেকে একটি এক্সাম্পল, আর ওই এক্সাম্পলটি হইল প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইজ ইকাল টু বি মাইনাস এ। এখানে পূরক বললেও চলতো, এ পূরক মাইনাস বি পূরক ইজ ইকাল টু বি মাইনাস এ। ঠিক আছে বিষয়টা। আর একটি কথা মনে রাখতে হবে, একটি সেটের ক্ষেত্রে এক জায়গায় আছে আর এক জায়গায় নেই, বা এক জায়গায় নেই এক জায়গায় আছে, তখন ওই ক্ষেত্রে কিন্তু মাইনাস ব্যবহার করতে হয়। অনেকের প্রশ্ন হতে পারে, না এখানে আমরা কি করলাম না কেন, এখানে ইউনিয়ন কেন ব্যবহার করলাম না বা ইন্টারসেকশন, কারণ এক জায়গায় আছে এক জায়গায় নেই থাকলে এটা কি মাইনাস মানে বাদ সেটের ক্ষেত্রে মানে এ বাদ বি বা বি বাদ এ, এটা যে কথা মাইনাস করা সেম কথা। তাহলে এ পূরক মাইনাস বি পূরক ইজিক্যাল টু কত বি মাইনাস, এটা দেখে। আর যেখানে সি সেটের পূরক সেট কি করে নির্দেশ করে। তাহলে আমরা লিখব সলিউশনের ক্ষেত্রে মনে করি এক্স বিলংস টু কত এ পূরক মাইনাস বি পূরক। তাহলে এক্স বিলংস টু এ পূরক এবং এক্স নট বিলংস টু বি পূরক। কারণ এখানে যদি এ ইজ ইকাল টু 1 2 3 এবং বি ইজ ইকাল টু কত 3 4 2 4 লিখি, তাহলে এ মাইনাস বি ইজ ইকাল টু 1 2 3 মাইনাস 2 4, তাহলে কত থাকবে বলো 1 3। মানে এই এ মাইনাস বি এর মানটা সবসময় এর থেকেই হবে। তাহলে এর আর এখানে বি এর কোনো বংশই থাকবে না। তাহলে যদি এখানে কোনো এক্স মনে করি এক্সটা এর মধ্যে আসে, তাহলে এর মধ্যে থাকবে, বির মধ্যে থাকবে না। তাই লিখছি কত এক্স বিলংস টু এ পূরক এবং এক্স নট বিলংস টু কত বি পূরক। বা তুমি এটাকে আর একটি লাইন লিখতে পারো, এক্স নট বিলংস টু কত এ এবং এক্স বিলংস টু বি। এখানে কিন্তু আমি বি পূরক লিখি নাই। ঠিক আছে বিষয়টা, যে একটা এক্সটা যেখানে পূরকের মধ্যে থাকবে তখন সে এর মধ্যে থাকবে না। এটা আমি অনেক দিনই বুঝাইছি, আর কত বলবো না। যদি বলো যে এটা লেখো এ ইজ ইকাল টু 1 2 3 সার্বিক সেট ইউ ইজ ইকাল টু আমি লিখলাম 1 2 3 4 এতটুকু দিলাম। এ পূরক ইজ ইকাল টু সার্বিক সেট মাইনাস সার্বিক সেট 1 2 3 4 মাইনাস 1 2 3 কত, এটা কিন্তু এ পূরক। এ পূরকের মান যেটা হবে, এ পূরকের জায়গায় এ থাকবে না আর এর জায়গায় এ পূরক থাকবে না। যেমন এ পূরকের মান কত 4 আর এর মান কত 1 2 3, আর যেখানে 1 2 3 আছে ওইখানে 4 নেই। এটাই বলছি, এ এর জায়গায় এ পূরক থাকবেই না, এ পূরকের কোনো উপাদান থাকবে না, আর এ পূরকের জায়গায় কোনোদিন এ এর উপাদান থাকবে না। ঠিক আছে, আমি এটাই বলতে হচ্ছি। তাহলে এখানে এক্সটা যেখানে কত এ পূরকের মধ্যে আছে সেটা এক্সটা এর মধ্যে থাকবে না, আর যেখানে এক্সটা বি পূরকের মধ্যে আছে নট পূরকের মধ্যে আছে, যেটা এক্সটা বি পূরকের মধ্যে নেই সেটা কত বি এর মধ্যে থাকবে। আর এটাকে তুমি আর একটা লাইন লিখতে পারো, এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ। তুমি এটা একটা ইয়ে করবো, এ ইউনিয়ন বি যে কথা বি ইউনিয়ন এ সেম কথা, এ ইন্টারসেকশন বি যে কথা কত এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশনে সেম কথা।
আর আমি এই বিষয়গুলো লেকচার 2-তে আমি প্রমাণ দেখাইছি। যদি তোমাদের ঝামেলা হয় লেকচার 2 দেখে নিবা, ঠিক আছে? বিষয়টা যদি এটা হয় তাহলে এটাকে এভাবে লেখা যাইতে পারে এক্স বিলংস টু কত বি মাইনাস এ, যেহেতু কত এ মাইনাস বি কে লিখছি কত এক্স বিলংস টু এ এবং এক্স এত, তাহলে এক্সটা যেহেতু কত আছে এক্স বিলংস টু বি এবং এক্সটা কত নট বিলংস টু, মানে এক্সটা এর মধ্যে নেই, মানে এটা বাদ দিয়ে দিব, মাইনাস করে দিলাম, ঠিক আছে? তাই আমি কি কত লিখছি এক্স বিলংস টু কত বি মাইনাস এ। যদি বি মাইনাস এ লিখি তাহলে আমরা লিখতে পারবো, কারণ এটা থেকে আমরা কত এক্স বিলংস টু এটাতে ছিল, তারপর এটা থেকে আমরা এক্স বিলংস টু কত বি মাইনাস এর মধ্যে আমরা পেয়ে গেলাম। সুতরাং এ পুরো মাইনাস বি পুরো সাবসেট অফ বি মাইনাস এ, 1 নং সমীকরণ। কারণ এই প্রমাণটা আমরা কি করব সেটের সমতা বিধি ব্যবহার করে প্রমাণ করব। সেটের সমতা বিধি হচ্ছে যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তাহলে আমরা কত লিখতে পারবো এ ইকুয়াল টু বি লিখতে পারবো, ঠিক আছে? তাহলে 1 নং যেহেতু হয়ে গেছে তাহলে লেখো আবার মনে করি বি মাইনাস এ বিলংস টু এই জায়গা থেকে লিখবো, আবার মনে করি এক্স বিলংস টু বি মাইনাস এ, তারপর এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ, তারপর এক্স নট বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, তারপর এক্স বিলংস টু এ পূরক এবং এক্স বিলংস টু নট বিলংস টু বি পূরক বা এক্স বিলংস টু এ পূরক মাইনাস বি পূরক। সুতরাং বি মাইনাস এর সাবসেট অফ পূরক মাইনাস বি পূরক, 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ হইতে পাই সেটের সমতা বিধি অনুসারে, যেহেতু এটা কি এর মধ্যে আছে আবার এটাও আবার এর মধ্যে আছে, এ পূরক মাইনাস বি পূরক, লাস্টে বলে দিয়ে কমপ্লিমেন্ট যে কথা পূরক সেম কথা, কমপ্লিমেন্টের বাংলায় হচ্ছে পূরক, ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, প্রমাণিত মানে প্রুভড, PROVED। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।